সোনালী মুরগিটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হলুদ দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু ঝাল রোস্ট তৈরি করব। এরপরে লবণ দিয়েছি, লেবু কিন্তু চিপড়ে নিচ্ছি। এরপরে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা কিন্তু দিলে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো যায়। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা সম্পূর্ণ ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিব। যেহেতু এটা 3 মিনিট প্লাস ভিডিও, তোমরা পুরো ভিডিও দেখে তারপরে কিন্তু রান্নাটা শিখে নিতে পারো। যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য এটা বেশ সহায়ক হবে। তো 30 মিনিট পরে কিন্তু আমি চলে আসছি, দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু কালারটা চলে আসছে। কড়াইতে আমি তেল দিয়েছি। এরপরে কিন্তু আমি মাংসগুলোকে একে একে দিয়ে দেব। সবাইকে স্বাগতম সাথী কুকিংস অ্যান্ড ব্লগে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাচ্ছেন, পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মাংসটা কিন্তু একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন চলে আসছি রান্নার মূল প্রসেসে। পেঁয়াজ, একটু রসুন হালকা করে ভেজে নিয়েছি তেলের উপর। এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা, রসুন কিছু বাটাও দিয়েছি অল্প পরিমাণে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়াটা দিয়ে একটু সামান্য পরিমাণে কিন্তু গরম পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলার উপর থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। এভাবে আমি 2-3 বার পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব। এরপরে কিন্তু আমি এখানে টমেটোর সস আর দিয়েছি টক দধি। তো এটা আমি রিলসে দেখিয়েছিলাম যে টমেটোর সস এবং টক দধিটা একটু পরে দিবে মশলাটা কষানোর পরে। এরপরে আমি এখন কিন্তু বাকি একটা মশলা দিয়েছি। এটা কিন্তু রোস্টের মশলা, সম্পূর্ণ প্যাকেটে আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা কম বেশি পরিমাণ মতো দিতে পারো। তো আমার যেহেতু মাংসটা একটু বেশি, তো আমি কিন্তু পুরোটাই তোমাদেরকে দেখাইনি, আরও কিন্তু মাংস আছে, এজন্য আমি পুরো প্যাকেটটা দিয়েছি। তো মশলাটা কষানো একদম দেখছো লাল, একদম গাঢ় লাল হয়ে গেছে। এখন আমি কিন্তু মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোর সসটা দেওয়ার কারণে কিন্তু রঙটা একদম লালচে কালার হয়ে গেছে। আমি কিন্তু এখানে এখন দেখাচ্ছি। এরপরে একটু সামান্য পরিমাণে এখানে আমি পানি অ্যাড করব। পানিটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। তো আমি সবসময় গরম পানি দিয়েই বেশিরভাগ আমি রান্না করি। তো দেখাচ্ছি আমি এখন একটু পরে উল্টে পাল্টে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর দিয়েছি গুঁড়ো দুধ। এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের চয়েস মতো যে কোনো গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারবে এখানে। তো আমি কিন্তু গুঁড়ো দুধটা উপরে দিয়ে তারপরে কিন্তু পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিব। এই ঝাল রোস্টটা কিন্তু দুর্দান্ত স্বাদের, এবং হঠাৎ করে রান্না করলে মেহমানরা কিন্তু একদম তাক লেগে যাবে। খুবই মজাদার একটা রেসিপি আজকে হতে চলছে। তো আমি এরপরে কিন্তু মাঝখানে আমি ঢেকে দিয়েছিলাম। এই যে ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ একদম গাঢ় ঝোলটা হয়ে গেছে। রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে।